হ্যালো এভরিওয়ান, নমস্তে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো ইম্পর্ট্যান্ট আপডেট কি আছে না, আজকে গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করছি। তো ভিডিওটি কিন্তু একদম পুরো ইম্পর্ট্যান্ট আপডেট আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলো দেখাচ্ছি। এখানে uydai.gov.in, তো এই ওয়েবসাইটটার মূলত কাজ হচ্ছে, এটা হচ্ছে আধারের একটা পোর্টাল। এই আধারের ওয়েবসাইটের মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে আপনি সমস্ত আধারের অল টোটাল কাজ করতে পারবেন। কি কি কাজ এখানে হবে না, এখানে আধারের সাথে মোবাইলের লিঙ্ক হবে এবং অ্যাড্রেস চেঞ্জ হবে। এছাড়াও আপনি যদি ডাউনলোড করতে চান, কিন্তু এই পোর্টাল থেকেই হয়ে যাবে। অল টোটাল আধারের যা কাজ, অল টোটাল কিন্তু এখান থেকেই হয়ে যাবে। তারপরে আছে ভোটার্স, অর্থাৎ ভোটারের অল টোটাল কাজ করতে গেলে কিন্তু এই যে voters.eci.gov.in এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে এবং আপনার পুরো অল টোটাল ভোটার্সের নিউ ভোটার্স যদি কেউ ট্রান্সফার করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায় বা কারেকশন করতে চান, এই পোর্টালের মাধ্যমেই কিন্তু হয়ে যাবে। তারপর আছে প্যান কার্ডের পোর্টাল। প্যান কার্ডের পোর্টালে কি আছে না, NSDL এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন নতুন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সব পোর্টাল, এগুলো ওয়েবসাইট গুরুত্বপূর্ণ। তো আরও আছে যেরকম ইনকাম ট্যাক্সের, এটা হচ্ছে www.incometax.gov.in এই পোর্টালটার মাধ্যমে কি করতে হবে, যে এই পোর্টালের মাধ্যমে আপনি যে প্যান কার্ডের সাথে যে আধারের লিঙ্ক এটাও করতে পারবেন, আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন, অল টোটাল কিন্তু কাজ করতে পারবেন। তো এছাড়া আছে পাসপোর্ট, অর্থাৎ এখানে যারা পাসপোর্ট তৈরি করতে চাইছেন তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবেন। আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.passportindia.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু পাসপোর্ট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট আছে আজকের পুরো লিস্টেড। তো যাদের এমপ্লয়মেন্ট, এটা একটা ভালো পোর্টাল, যারা যুবশ্রী ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু employmentbank.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা যুবশ্রীর পুরো ফর্ম ফিল আপ করতে পারবেন। এই পোর্টালটি ভালো পোর্টাল, এই পোর্টালটা। তারপরে হচ্ছে wbmdfcscholarship.in, আরেকবার বলে দিচ্ছি, wbmdfcscholarship.in এটা হচ্ছে ঐক্যশ্রী। যাদের ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, অর্থাৎ ST SC OBC যারা সংখ্যালঘু আছেন তারাই কিন্তু এই পোর্টালের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আছে svmcm.wb.gov.in এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর আরেকটা কি আছে না, NSP অর্থাৎ ন্যাশনাল যে স্কলারশিপ আছে, সেই ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে কিন্তু NSP পোর্টালে যেতে হবে এবং ওয়েবসাইটে যেতে হবে। এগুলো ভালো ভালো ওয়েবসাইট আছে, আমি এক লিস্টেড সব করেছি। তারপরে কেউ যদি EPF, অর্থাৎ এখানে www.epfindia.gov.in এই পোর্টালের মাধ্যমে EPF এর সমস্ত কাজ হবে, আপনার অ্যাক্টিভ থেকে শুরু করে বা আপনার পাসওয়ার্ড হারিয়ে টাকা উইথড্রল করতে পারছেন এই পোর্টালের মাধ্যমে। যদি কারোর কোনো রকম সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি সমস্ত যা পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে এই পোর্টালের মাধ্যমে আমি কাজ করি, অল টোটাল কাজ। কোনো রকম প্রবলেম হলে আমার কাছে আসুন এবং বা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও edistrict.wb.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত রকম কাজ হয়, যেমন ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অল টোটাল কাজ, প্রচুর অনেক কাজ আছে এই পোর্টালের মাধ্যমে। তারপর আছে দেখুন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এই পোর্টালের মাধ্যমে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা এগুলোর অ্যাপ্লিকেশন করা হয়, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, অল টোটাল কিন্তু করতে পারবেন কাজ। তারপর দেখুন এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই পোর্টালের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে যারা এসটি, এসসি, ওবিসি তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন কাস্ট সার্টিফিকেটের জন্য। এটা একটা ভালো পোর্টাল। তারপরে দেখুন লেখা আছে ই শ্রম, অর্থাৎ শ্রমিক কার্ড যারা করতে চাইছেন তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। ishrom.gov.in এই পোর্টালটার মাধ্যমে ইশ্রম কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যারা করোনার সময় যারা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করেছে এই পোর্টালের মাধ্যমে COWIN.gov.in এটা হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট যে ডাউনলোড করার কিন্তু একটা ভালো পোর্টাল। সমস্ত রকম এখানে পোর্টাল আছে, ওয়েবসাইট আছে। কারো কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এটা হচ্ছে ভালো ভালো ইম্পর্টেন্ট। তারপরে আরও দেখাচ্ছি যেরকম পিএসসি যারা স্টুডেন্ট আছো, জবের জন্য চেষ্টা করছো, তাদের কিন্তু এখানে পিএসসির একটা ভালো ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, psc.wb.in। এটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট। এখানে পিএসসির যে ক্লার্কশিপ থেকে শুরু করে অল টোটাল এক্সাম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়াও আছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে পোর্টাল বা ওয়েবসাইট, সেটা হচ্ছে ssc.nic.in। এই পোর্টালের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন যত রকম এক্সাম আছে অল টোটাল কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ব্যাংকের অল টোটাল যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু IBPS অর্থাৎ www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ব্যাংকিং সেক্টরে যত রিক্রুটমেন্ট হয় তত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এটা দেখুন ট্রাফিক www.trafficpolice.com এই ওয়েবসাইটের মাধ্যমে যাদের হয়তো কোনো পুলিশ ফাইন করেছে, বিভিন্ন কারণে পুলিশ ফাইন করতে পারে, তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা চালানটি কাটতে পারবেন। চালান নাম্বার থাকবে, পোর্টালে গিয়ে একদম অনলাইনে পেমেন্ট করতে হবে এই পোর্টালের মাধ্যমে। তারপরে এখানে দেখুন লেখা আছে banglarbhumi.gov.in এই পোর্টালটা ল্যান্ডের যত রকম কাজ আছে, খাজনা, পর্চা থেকে শুরু করে সার্চিং থেকে শুরু করে অল টোটাল কাজ কিন্তু এই banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো কারণ এটা দেখুন আছে উদ্যম রেজিস্ট্রেশন.gov.in। এটা কি উদ্যম রেজিস্ট্রেশন না, ব্যাংকে গেলে অনেক সময় কোনো লোন পারপাস বা কোনো বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগে, তখন কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তারপর কিন্তু ওটা অ্যাপ্লিকেশন করতে হয়। কারো যদি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি সব ব্যবস্থা করে দেবো। তারপরে এটা একটা ভালো পোর্টাল, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি englishgrammar.org এটা একটা ভালো ওয়েবসাইট। এখানে কিন্তু প্রচুর নলেজেবল সব কোশ্চেন থাকে, এখানে কুইজ সিস্টেম সব থাকে, মাল্টিপল চয়েস থাকে। এই englishgrammar.org এই ওয়েবসাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জন্য। এটা একটা ভালো পোর্টাল ইংলিশ গ্রামার শেখার জন্য। তারপরে আরেকটা রেশনের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে food.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত কাজ, অর্থাৎ নতুন থেকে শুরু করে কারেকশন, এবং যদি লিঙ্ক করতে হয় আধারের সাথে রেশন কার্ডের বা রেশন কার্ডের সাথে মোবাইলে, তাহলে কিন্তু
এই পোর্টালের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তো এছাড়াও কারো যদি ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ধরুন আমার ফটো আছে, আমি এক জায়গায় যে কোনো এক জায়গায় তুলেছি, সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, তো কি করে চেঞ্জ করব? তখন কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে। এটা কি ওয়েবসাইট না, www.remove.bg। এই ওয়েবসাইটে এসে ওখানে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। তো না, স্বাস্থ্যসাথী সমস্ত কিছু চেক করার জন্য বা এবং আপ টু ডেট কী আছে তা জানার জন্য কিন্তু swasthsathi.gov.in এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, তাহলেই সমস্ত চেক করতে পারবেন। তারপর আছে এখানে যে লক্ষ্মী ভান্ডার তথ্য যদি চেক করতে চান, তাহলে কিন্তু socialsecurity.wb.gov.in এই পোর্টালে বা এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে লক্ষ্মী ভান্ডারের তথ্য চেক করার জন্য। এছাড়াও আরও ভালো ভালো অনেক ওয়েবসাইট আছে, এখানে জায়গা নেই বলে আমি বলতে পারলাম না এই ভিডিওতে। তারপরে ফিনান্সিয়াল কোনো ফ্রড হয়ে থাকে বা কারো যদি ওমেন্স বা চিলড্রেন রিলেটেড যদি কোনো রকম ক্রাইম হয়ে থাকে তাহলে, এবং আদার্স কোনো যদি ক্রাইম হয়ে থাকে তাহলে কিন্তু এই cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এইটা সাইবার ক্রাইম সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও এর আগে করেছি এবং নেক্সট আমি পরবর্তীকালে করব, এবং কোথায় কিভাবে যেতে হবে, কারো কি করতে হবে, কোথায় গেলে তার সলিউশন আছে, অল টোটাল কিন্তু আমি ডিসকাস করে দেবো। তো এগুলো হচ্ছে সমস্ত কিছু পোর্টাল আমি বলে দিলাম। এছাড়া আরও অনেক ইম্পর্টেন্ট কিছু পোর্টাল বা ওয়েবসাইট আছে, সেগুলো আমি পরে ডিসকাস করব। যেগুলো বললাম সেগুলো সবই প্রায় কাজের ওয়েবসাইট, এগুলো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। তো এরকম ভিডিও আমি আপলোড করতে থাকবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001596556। ঠিক আছে, তো কোনো রকম প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করুন। তো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।